আমি দুটো ডিম দিয়েছি। কেউ আমার বান্ধবী টুনিকে এই খবরটা দাও। আমার ডিম, আমার সোনারা, আমি তোমাদের মা। টনি, এই টনি, বাড়িতে আছিস? ওইদিকে তোর বান্ধবী কাকুলি দুটো ডিম দিয়েছে। কি বললি? কাকুলি দুটো ডিম দিয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি ওর বাড়িতে। আমার যে কি আনন্দ লাগছে। কাকুলি, আমি আসছি। কাকুলি, কাকুলি, কই তোর ডিম সোনারা? আমার হাতে দে তো, আমি একটু আদর করি ওদের। এই যে, এই নে। কাকুলি ডিম দুটো টুনির হাতে তুলে দেয় আর টুনি ডিম দুটোকে আদর করতে থাকে। টুনি সেই আদরের দৃশ্য দেখে কাকুলি কেঁদে ফেলে। কি ব্যাপার কাকুলি, তুই কাঁদছিস কেন? আমি মা হয়ে গেলাম, আর তুই তুই সারা জীবন মা হতে পারবি না, এটা আমি বান্ধবী হয়ে মেনে নিতে পারছি না টুনি। শান্ত হ কাকুলি। আর তোকে কে বলেছে আমি মা হতে পারবো না? আমি মা হতে পারবো, কিন্তু সন্তান জন্ম দিতে পারবো না। তোর ডিম মানে আমার ডিম। যখন তোকে মা বলবি তোর ছানারা, তখন তুইও ছানার মা আর আমিও ছানার মা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি, কিন্তু কোনো কিন্তু নয়। নে, ডিমগুলোকে তা দে তো। এখন তা দিতে বসবো না, ঘরে কোনো খাবার নেই। আগে খাবার খুঁজে নিয়ে আসবো, তারপর এদের তা দিব। কাকুলি, তুই খাবার নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আছি তো। ছানারা ডিম থেকে বের না হওয়া পর্যন্ত আমি তোকে খাবার এনে দিব। এবার লক্ষ্মীটির মতো ডিমে তা দেওয়া শুরু কর তো। আমি খাবার খুঁজতে যাচ্ছি। টুনি আর কিছু না বলে খাবার খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। এদিকে কাকুলিও ডিমে তা দিতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। কাকুলির ডিম থেকে দুটো ছানা বেরিয়ে আসে। টুনি দেখ, ছানা বেরিয়েছে, আজ আমি মহা খুশি। আমি অনেক খুশি। বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দুই বান্ধবীকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আচ্ছা, তোমাদের মধ্যে আমাদের মা কে? ও হলো তোমাদের মা, আর আমি হলাম তোমাদের মায়ের বান্ধবী মাসি। টুনি, কিসব ভুলভাল বলছিস বাচ্চাদের? তোকে বলেছি না তুই ওদের মা হবি? বাচ্চারা, আমার মতো টুনিও তোমাদের মা। আজ থেকে তোমরা ওকে মা বলে ডাকবে। ঠিক আছে মা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও মা। হ্যাঁ, দিচ্ছি খাবার। টুনি, তুই কনককে খাওয়া, আর আমি কুহুকে খাওয়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। টুনি আর কাকুলি দুজন দুজনকে খাওয়াতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। কুহু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একদিন ইয়ে, অনেক মজা লাগছে। টুনিমা, আরো জোরে ধাক্কা দাও, আরো জোরে, খুব মজা লাগছে। মা, তুমি আমাকেও জোরে ধাক্কা দাও, আমি দোলনায় করে অনেক দূর যেতে চাই। বেশি জোরে ধাক্কা দেওয়া যাবে না, তোরা পড়ে গিয়ে ব্যথা পাবি। আর তোরা ব্যথা পাওয়া মানে আমরাও ব্যথা পাওয়া, বুঝলি? আদিক খেতে দেখলে বাঁচি না। এদের দুটোর এত মিল দেখলে হিংসার মেজাজটা জ্বলে যায়। না, আর দেরি নয়, এই দুটোর মিল আমাকে যে করে হোক ভাঙতেই হবে। বিউটি এসব বলে সেখান থেকে চলে যায়। পরের দিন বিউটি সুযোগ বুঝে কাকুলিদের কাছে চলে আসে। কাকুলি রে কাকুলি, তোর তো কপাল পুড়তে যাচ্ছে রে। কিসব বলছো? কপাল পড়তে যাবে মানে? কে আবার আমার কপাল পড়বে? কে আবার? তোর ওই বান্ধবী টুনি। আমি আজ সকালে টুনির বাড়ির সামনে দিয়ে নদীতে যেতে ধরে শুনেছি ও নাকি তোর ছানাদের তোর কাছ থেকেও কেড়ে নিয়ে তোকে সন্তানহারা বানাবে। মিথ্যে, তুমি এসব মিথ্যে বলছো। টুনি এমনটা বলতেই পারে না। আমি মিথ্যে বলছি না রে। মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। নিঃসন্তান টুনি তোকে হিংসে করে সন্তানহারা বানাতে চায়, তাই তো তোর চেয়ে বেশি ও তোর ছানাদের আদর করে। আরে তাই তো, ও আমার চেয়ে বেশি আমার ছেলে মেয়েদেরকে আদর করে। তবে কি তুমি যা বলছো তাই ঠিক? হ্যাঁ, 100% ঠিক। সময় থাকতে এক্ষুনি তোর ছানাদের ওর কাছ থেকে কেড়ে নে, নয়তো তোকে ভবিষ্যতে কাটতে হবে। না না, আমি কাঁদবো না। কাঁদবে তো ওই টুনি। আমি এক্ষুনি টুনির কাছ থেকে ওদেরকে নিয়ে আসবো। কাকুলি আর কিছু না ভেবে রেগে মেগে টুনির বাড়িতে চলে আসে। এই টুনি, কোথায় তুই? তাড়াতাড়ি আমাদের ছানাদের নিয়ে এখানে চলে আয়। কি ব্যাপার রে কাকুলি, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? আর তো কেমন দেখাচ্ছে কেন রে? আমাকে কেমন দেখায় দেখাক, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। শুধু একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। তুই আজ থেকে আমার ছেলে মেয়েদের ধারের কাছেও ঘেসবি না। কাকুলি, এসব তুই কি বলছিস? তোর মাথা কি পাগল হয়েছে নাকি? আমি ওদের ছাড়া কি করে থাকবো? আমি যে মরে যাব।
নিঃসন্তানরা কখনো সন্তানের মায়া বুঝতে পারে না। তোকে কখনো আমার সন্তানদের পাশে দেখলে কিডন্যাপার বলে তোকে সোজা পুলিশে দিয়ে দিব। এই বলে দিলাম কুহুকনক, চল আমার সাথে। কিন্তু মা, টুনি মায়ের। চুপ কর, আজ থেকে টুনি তোদের মা নয়। আজকের পর থেকে যদি তোদেরকে এই বজ্জাত টুনির আশেপাশে দেখেছি না, তাহলে তোদের পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। চল। কাকুলি দাঁড়া, ওদের নিয়ে যাস না, ওরা যে আমার পুরো দুনিয়া। হে বিধাতা, এসব কি থেকে কি হয়ে গেল? টুনি কাঁদতেই থাকে। এদিকে কিছুটা দূর থেকে বিউটি সবকিছু দেখে হাসতে থাকে। ভেঙেছে, মিল ভেঙেছে। আমি সফল হয়েছি। যাই, এবার গিয়ে মনের সুখে নিজের কাজ করি। বিউটি চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন কুহুকনক মাঠে খেলছিল, ঠিক তখনই সেখানে একটা তান্ত্রিক চলে আসে। আমার তান্ত্রিক হওয়ার প্রশিক্ষণ নেওয়া শেষ। আরে ওই তো কাকের ছানা, দেখি তো কাকের ছানাকে পাখি থেকে ডিম বানাতে পারি কিনা। হিং টিং সিম, কাকের ছেলে হয়ে যা ডিম। হিং টিং সিম, কাকের ছেলে হয়ে যা ডিম। তান্ত্রিক এভাবে মন্ত্র বলার সাথে সাথে কনক পাখি থেকে একটা ডিম হয়ে যায়। আমি পেরেছি, এবার আমি উত্তরের রাজ্যে যাব আর ওই রাজ্য দখল করব। একে কে আপনি? আমার দাদাকে ডিম বানালেন কেন? ঠিক করে দিন, আমার দাদাকে ঠিক করে দিন, নয়তো কিন্তু আমার মা আপনাকে কত শাস্তি দিবে। আমার তন্ত্র মন্ত্র পরীক্ষা করার জন্য এমনটা করেছি, আর তোর মা আমার দেখা কখনোই পাবে না। আমি যে বনের কেউ না। হায় হায় রে, এ কি হয়ে গেল রে? আমার সুস্থ সবল ছেলেকে ডিম বানালো রে। আমি এই এক কন্যা, এক ডিমকে নিয়ে কোথায় যাব, কি করব? কাকলি অনেক কান্না করে। ধীরে ধীরে কনকের ডিম হওয়ার খবর পুরো বনে ছড়িয়ে পড়ে। টুনি এসব শুনে সব ভুলে সাথে সাথে কাকলির বাড়িতে চলে আসে। কোথায় কোথায় আমার ডিমের কনক সোনা? দে কাকুলি, ওকে আমাকে দে। যে তান্ত্রিক এমনটা করেছে, বিধাতা যেন তাকে কঠোর শাস্তি দেয়। আমি এভাবে কনক সোনাকে দেখতে চাই না। আমি ওকে আবার আগের রূপে ফিরিয়ে আনবোই আনবো। কাকুলি চল, সাধু উল্লু দাদার কাছে যাই। আমি নিশ্চিত উল্লু দাদা কোনো না কোনো উপায় বলবেই বলবে। কেন এত দরদ দেখাচ্ছিস শুনি? আমার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য, তাই না? কাকুলি চুপ কর, অনেক সহ্য করেছি তোর বোকাবো। আর না, আমি জানি তুই ওই বিউটি দিদির কথা শুনে এমনটা করেছিস। জানিস, বিউটি দিদি আমাদের দুজনের বন্ধুত্ব দেখে হিংসায় জ্বলতো, তাই তো বুদ্ধি করে তোর ব্রেন ওয়াশ করে আমাদের মাঝে ফাটল ধরিয়েছে। সত্যি বলছিস? ওই বিউটির এত বড় সাহস? ওকে তো আমি ছাড়বো না। ছাড়াছাড়ি পরে, এখন আগে চল উল্লু দাদার কাছে। টনি কাকুলি ডিম নিয়ে সাধু উল্লু প্যাঁচার কাছে আসে আর সব খুলে বলে। দাদা, দয়া করে আমাদের কনককে ভালো করার একটা উপায় বলো। তোদের ছেলেকে ভালো করার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো কেউ একটানা 3 দিন উপোস রেখে নীল ঝর্ণার পানি এনে উপোস অবস্থায় ডিমের ওপর সেই নীল ঝর্ণার পানি ছিটিয়ে দিলেই ডিম থেকে কনক মুক্তি পাবে। একটানা 3 দিন উপোস? আমি তো একদিন কেন 1 ঘন্টা খাবার না খেয়ে থাকতে পারি না। এবার তবে কি হবে? কাকুলি তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি রাখবো উপোস, আর আমি আনবো নীল ঝর্ণার পানি। কনকের জন্য আমি সব করতে রাজি। এরপর টনি তার কথা মতো উপোস রাখতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 3 দিন হয়ে যায়, আর উপোস অবস্থায় টনি সাধু উল্লু প্যাঁচার কথা মতো অনেক কষ্টে নীল ঝর্ণার পানি নিয়ে আসে আর ডিমের ওপর ছিটিয়ে দেয়। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ডিম থেকে কনক বেরিয়ে আসে। মুক্ত হয়েছে, আমার কনক মুক্ত হয়েছে। টনি, তোকে অনেক ধন্যবাদ। আর তুই আমাকে ক্ষমা করে দে রে বোন। আমি না বুঝে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুই অনেক ভালো টুনি। আজ তুই প্রমাণ করে দিলি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে হলে মায়া মমতা দরকার। আজ থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো আর আমাদের সন্তানদের দেখে শুনে রাখবো। ঠিক বলেছিস, আমরা আর কখনো আলাদা হব না। এরপর থেকে কাকুলি টুনি বেশ মিলেমিশে দিন পার করতে থাকে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান। ওই যে বাবা যে নিঃশ্বাসটা বুঝে গেল যে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তুমি ঠিক আছো তো বন্ধু? হ্যাঁ, এখন আমি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে বন্ধু বলে ডাকলে কেন? আমি তো তোমার নাম জানি না, তাই তোমাকে বন্ধু বলে ডাকলাম। আমার নাম কনক, আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আজকে থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে বন্ধু, আজকে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর প্রজাপতি কনককে নিয়ে তার বাড়িতে চলে যায়। এই নাও কনক, আমাদের বন্ধুত্বের প্রথম দিনে আমি তোমাকে মিষ্টি মুখ করালাম। ওই যে বাবা, আমার বন্ধু তো সোনার থালা বাসন ব্যবহার করে, তার মানেও অনেক ধনী। ওর সাথে বন্ধুত্ব করে ভালোই করেছে। রোজ এসে একটা করে থালা চুরি করে নিয়ে যাব, তারপর আমরা ধীরে ধীরে ধনী হয়ে যাব। এরপর কনক পায়েস খেতে থাকে, আর খাওয়া শেষ হলে প্রজাপতি কনককে এগিয়ে দিতে যায়। আর যাওয়ার পথে এক মাকড়সার জালে প্রজাপতি বন্দী হয়ে যায়। সাহায্য করো বন্ধু, আমাকে মাকড়সার জাল থেকে মুক্ত করো, তা না হলে যে আমি মরে যাব। ভালোই হয়েছে, প্রজাপতি এখানে বন্দি থাকলে আমি ওই বাড়ির সব থালা বাসন চুরি করতে পারবো, তারপর আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসবে। কি হলো বন্ধু, তুমি দাঁড়িয়ে আছো কেন? মুক্ত করো আমাকে। কিসের বন্ধু? আমি তো তোর বন্ধু নই, তুই এখানে মার, আর তোর বাড়ির সব সোনার থালা বাসন গুলো আমি চুরি করে নিয়ে যাই। এই কথা বলে কনক প্রজাপতির বাড়িতে চলে আসে, আর প্রজাপতির সব সোনার থালা বাসন চুরি করে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে প্রজাপতি মাকড়সার জালে ছটফট করতে থাকে। আমাকে বন থেকে একডালি শুকনো পাতা এনে দে তো, আর এই নে তোর 100 টাকা। এক্ষুনি এনে দিচ্ছি মাসি। এরপর টুকি জঙ্গলের শুকনো পাতা কুড়োতে যায়। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। প্রজাপতির চিৎকার শুনে টুকি একটা কাঠ দিয়ে মাকড়সার জাল সরিয়ে দেয়, আর প্রজাপতি মুক্ত হয়ে যায়। ধন্যবাদ তোমাকে, তুমি আমার প্রাণ বাঁচালে, তাই আমি তোমাকে কিছু টাকা উপহার দিতে চাই, এসো আমার সাথে। না প্রজাপতি বন্ধু, কারো উপকার করে তার কাছ থেকে কিছু আবদার করতে নেই। আমার মা বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে আসা উচিত। তোমার মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। আচ্ছা, তুমি শুকনো পাতা ঝাড়ু দিচ্ছ কেন? আমরা খুব গরিব তো, তাই আমি শুকনো পাতা কুড়িয়ে বনের সবার কাছে বিক্রি করি, আর সবাই খুশি হয়ে যা দেয় তা দিয়ে আমি আমার মাকে নিয়ে থাকি। আরে, এই এত গরিব হওয়া সত্ত্বেও এর মনে বিন্দুমাত্র লোভ নেই, তাই এই আমার বন্ধু হওয়ার যোগ্য। আমি তাহলে এবার আসি বন্ধু। দাঁড়াও বন্ধু, আমি তোমার সাথে চিরকালের জন্য বন্ধুত্ব করতে চাই, আর তোমার সাথে বন্ধুত্ব করে এক বিশ্বাসঘাতককে তার লোভের শিক্ষা দিতে চাই। কে বিশ্বাসঘাতক? তুমি কার কথা বলছো বন্ধু? এরপর প্রজাপতি টুকিকে সব কথা খুলে বলে। এসো বন্ধু, কনককে তার লোভের জন্য উচিত শিক্ষা দিতে হবে। এগুলো সোনার থালা বাসন তুই কোথায় পেলি রে বাবা? মানে মা, এগুলো আমি পথের ধারে কুড়িয়ে পেয়েছি। এখন তোমরা আমাকে নতুন সাইকেল কিনে দিবে তো মা? হ্যাঁ রে বাবা, দিব। এই সোনার থালা বাসনের যে দাম, একটা থালা বিক্রি করে তোকে অনেক কিছু কিনে দিতে পারবো। বাচ্চার চোর, বিশ্বাসঘাতক কোথাকার, দে বলছি আমার সোনার থালা বাসন আমাকে দে। এগুলো তোমার থালা বাসন? তাহলে কনক যে বললো ওই এগুলো কুড়িয়ে পেয়েছে। না মাসি, কনক তোমাকে মিথ্যা বলেছে আসলে। এরপর প্রজাপতি কাকুলিকে সব কথা খুলে বলে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, একে তো চুরি করেছিস, তার উপরে মিথ্যে কথা বলেছিস। বল, আর কখনো চুরি করবি কিনা বল। ওই যে বাবা যে, ওই যে মা যে, মরে গেলাম যে মরে গেলাম, আমি আর কখনো চুরি করবো না মা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যাও প্রজাপতি, তুমি তোমার জিনিসগুলো নিয়ে যাও। এরপর প্রজাপতি তার সোনার থালা বাসন নিয়ে সেখান থেকে চলে যায়।
এই নাও বন্ধু, এসব সোনার থালা বাসন তোমার। এগুলো দিয়ে তোমরা তোমাদের অভাব দূর করো। এগুলো আমার বন্ধুত্বের উপহার। এবার আমি আসি বন্ধু। এরপর প্রজাপতি তার নিজের বাড়িতে চলে যায়। এদিকে টুকিও সোনার থালা বাসন নিয়ে বাড়িতে চলে আসে। এসেছিস রে মা? হ্যাঁ মা, আমি এসেছি। জানো মা, আজকে হয়েছে, আজ আমার এক বন্ধু আমাকে সোনার থালা বাসন দিয়েছে আর বলেছে এগুলো বিক্রি করে আমাদের অভাব দূর করতে। না রে মা, সুস্থ থাকতে কারো কাছে হাত পেতে কিছু চাইতে নেই। তুই এগুলো ফিরিয়ে দিয়ে আয়। আমি জানি মা, আর এগুলো যে আমি ফেরত দিতে পারবো না। তাহলে যে আমার বন্ধু খুব কষ্ট পাবে, কেননা এগুলো যে আমার বন্ধুত্বের উপহার। এগুলো যে আমি তোমাকে সুস্থ করে তুলবো আর আমাদের ঘরটা একটু মেরামত করবো। বুঝতে পেরেছো? যেমন কথা তেমন কাজ। এরপর টুকি একটা সোনার থালা বিক্রি করে আর টুনিকে সুস্থ করে তুলে আর পুরনো ঘরটা মেরামত করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এ কি রে মা, মালা গেঁথে কি করবি? এই মালাটা আমি আমার বন্ধুর জন্য বানাচ্ছি মা। যাই মা, আমার মালা বানানো শেষ। এখন আমি আমার বন্ধুর কাছে যাই। এরপর টুকি তার প্রজাপতি বন্ধুর বাড়িতে চলে আসে। এই নাও বন্ধু, আমি তোমার জন্য আমাদের বন্ধুত্বের উপহার এনেছি। এত কষ্ট করার কি দরকার ছিল বলো তো? বাজি, তুমি তো আমাকে অত দামি থালা বাসন দিলে, যার জন্য এখন আমরা অভাব মুক্ত হয়েছি। কেন বন্ধু, এই মালাটা তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। ও, এই ব্যাপার। প্রজাপতি আমাকে মার খাইয়ে নিয়ে টুকির সাথে বন্ধুত্ব করেছে, তাই না? খুব হাসাহাসি করা হচ্ছে। এবার দেখ প্রজাপতি, তোর বন্ধুরা আমি কি হাল করি। এরপর কনক সেখান থেকে মোড়ল বাবুর কাছে চলে যায়। মোরল আঙ্কেল, আমাদের বনের টুনিরা এক জাদুকরী প্রজাপতির দেখা পেয়েছে, আর সেই প্রজাপতিটা তাদেরকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছে। আপনি চাইলে টুকিকে ধরে এনে প্রজাপতির খবর জেনে নিন, তাহলে আপনিও অনেক ধনী হতে পারবেন। তাই নাকি? তাহলে তো টুকিকে ধরে নিয়ে আসতে হবে। ভুলেও চিৎকার করবি না, বাঁচতে চাইলে আমার সাথে চল, তা না হলে এক্ষুনি এই লাঠি দিয়ে মাথায় বাড়ি দিব। ছদ্মবেশী মোড়লের কথা শুনে টুকি অনেক ভয় পেয়ে যায় আর মোড়লের সাথে যেতে থাকে। মোড়ল টুকিকে একটা গুহার ভেতরে নিয়ে যায় আর রশি দিয়ে বেঁধে রাখে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি ধরে নিয়ে এসেছো কেন? ছেড়ে দাও। জিয়ে দিদি, তুমি আমার মেয়েটাকে দেখেছো? ওকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না। না না, তোর মেয়েকে তো আমি দেখিনি। আরে টুনি মাসি, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আমি টুকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার মেয়েটা যে হারিয়ে গেছে। কেন না টুনি মাসি, আমি দেখছি টুকি এখন কোথায় আছে। আমি জানি তুই এক জাদুকরের সন্ধান জানিস, যে তোদেরকে গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছে। বল বল আমাকে, কোথায় গেলে আমি তাকে পাবো? বল, ওই জাদুকরকে পেলে আমি আরো ধনী হয়ে যাব। দুষ্টু পাখি, তুই আমার বন্ধুকে আটকে রেখেছিস। আজ তোকে আমি লোভে পড়ার উচিত শিক্ষা দেব। আরে আমার চাদর মাদুর, যাবো আমাদের বহুদূর। কোথায় আছে টুকি বন্ধু? যাবো আমরা সেথায় দ্রুত। এরপর টনি ও প্রজাপতি মাদুরে চড়ে গুহার ভেতরে চলে যায় আর প্রজাপতি জাদু করে টুকিকে মুক্ত করে দেয়। লোভী কোথাকার, আমি সেই যাকে তুই খুঁজছিলি। এখন আমি তোকে চিরতরে ভিখারি বানিয়ে দিব, যাতে কখনো লোভে না পড়তে পারিস। ওরে বাবা যে, আমি তো মোরাল বাবুকে মিথ্যে বলেছিলাম যে প্রজাপতি একটা জাদুকর। এখন তো দেখছি সত্যি সত্যি সে একটা জাদুকর। পালাই বাবা পালাই। আপনি বনের মোরল হয়েও এত লোভী? তুমি মোরল আঙ্কেলকে লোভের জন্য উচিত শিক্ষা দাও বন্ধু। এরপর প্রজাপতি জাদু করে মোড়লের কাঁধে একটা ছোলা আর হাতে একটা ভিক্ষার প্লেট ধরিয়ে দেয় আর বলে, এখন থেকে তুই শুধু এক ভিখারি। বাড়িতে গিয়ে দেখবি তোর সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধু, তুমি যে জাদু শক্তি জানো, এই কথাটা আমাকে বলনি কেন? আমি আমার জাদু শক্তির কথা গোপন রাখতে চেয়েছিলাম টুকি, যাতে কেউ আমাকে জাদুকরি বলে বন্দী না করতে আসে। তোমরা এই কথা কাউকে বলো না, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা এই কথা কাউকে বলবো না। চলো মা।
দেখলে তো বন্ধুরা, প্রকৃত বন্ধু কখনো বন্ধুর বিপদ দেখে চুপ করে থাকতে পারে না, আর লোভের ফলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ভবিষ্যতে নিজের সবকিছু ধ্বংস হয়ে যায় শুধুমাত্র লোভের কারণে। তাই আমাদের লোভ হিংসা থেকে বিরত থাকতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় চড়ুই পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।